আমার প্রিয় ভাই শিয়া যারা, ওই শিয়ারাও কিন্তু মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিবস, কারবালার দিবসে তারা পুরান ঢাকার হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের করে। মিছিল করতে করতেই মোহাম্মদপুরে যায়, শিয়া মসজিদে গিয়ে শেষ করে কয়েক মাইল পায়ে হাঁটতে থাকে। হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন বলে বলে বুক থাপড়ায়, খালি পায়ে হাঁটে, দীর্ঘ কষ্ট করে। বিশাল মিছিল শেষে আবার তারা সেখানে গরু জবাই করে খেচুরি খায়, দোয়া টোয়া করে বাড়ি চলে যায়। ইমাম হুসাইনের জন্য এই যে ভালোবাসা প্রকাশ করলো, আপনারা বলুন তো ইমাম হুসাইনের প্রতি আমাদেরও ভালোবাসা আছে না নাই? কিন্তু আমরা কয়দিন তাজিয়া মিছিল করছি, হাই হোসেন বলে কয়দিন চিৎকার দিছি? তো যারা দিল, ওই শিয়া সম্প্রদায় যদি দাবি করে ইমাম হুসাইনের প্রতি তোমাদের ভালোবাসাই নাই, থাকলে তোমরাও তো আমাদের মতো হাই হোসেন করতা। আমি কি কথা বুঝাইতে পারতেছি? এবার আপনারা সবাই জবাব দেন তো, ইমাম হুসাইনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? সবাই আছে। হাই হোসেন কয়দিন করছেন? ওরা যদি বলে হাই হোসেন তো করো নাই, তো ভালোবাসা থাকলে কেন করলাম না? ও প্রিয় ভাই, আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, মুখে বলতেছেন, কিন্তু 10ই মুহররম হাই হোসেন তো করলেন না। ওরা বলে বসলো ইমাম হুসাইনকে তোমরা ভালোবাসো, এটা ঠিক না। যদি ভালোই বাসতা তাহলে হাই হোসেন তোমরা করতা। এবার তার জবাব কি? হাই হোসেন যারা করতেছে, 3 মাইল 5 মাইল মিছিল করছে, এমন শিয়াও আছে যারা মুহররমের 10 তারিখে ব্লেড দিয়া নিজের বুকের মাঝে রক্ত বের করে ফেলছে। আপনারা সোশ্যাল মিডিয়া ঢুকলে, ইউটিউবে সার্চ যদি দেন 10ই মুহররমের শিয়াদের কর্মকাণ্ড, আরবি লেখেন, বাংলা লেখেন, ইংরেজি লেখেন, যাই লেখেন, এমন কিছু ভিডিও আসবে যেগুলাতে দেখবেন পুরা শরীর রক্তাক্ত। লোহার এত বড় বড় আংটা বানাইয়া পিঠটারে লাল করে ফেলছে, এরকম করে পিটায়, এরকম করে। আমি দেখেছি শিয়ারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সেদিন রক্তাক্ত হয়েছিলেন কারবালার মাঠে, তার ভালোবাসা প্রকাশে নিজের ছোট্ট বাচ্চা কোলে ছুরি দিয়া বাচ্চার মাথাটা কেটে রক্ত বের করছে। বাচ্চা চিৎকার দিচ্ছে, লাইন ধরে এসে এসে ওই বেটার কাছে যায়, বেটা ছুরি দিয়া টান মারে, রক্ত বাইর করে, বাচ্চা কান্দে, আরেকজন আসে, নিজেও রক্ত দেয়, নিজের বাচ্চার আর রক্ত পর্যন্ত বের করে ইমাম হুসাইনের জন্য ভালোবাসা দেখালো, মিছিল করলো, কষ্ট করলো। আমল নামায় সওয়াব হয়েছে কয়টা? হয় নাই? এত কষ্ট যে করলো। ও প্রিয় ভাই, সব আমল কবুল হয় না। কেন কবুল হয় না? কারণ আছে, কারণ আছে। এই কারণটা হলো আজকে আমার আলোচ্য বিষয়। মাদার তেরেসার নাম শুনেছেন? কথা বলতে হবে। মাদার তেরেসা ইউরোপের নাগরিক ছিল, ভারতে থাকতেন, খ্রিস্টান ছিলেন, জীবনে বিয়েটা পর্যন্ত করেন নাই। তামাম জীবনের কাজ ছিল শুধু ইয়াতিমদের লালন পালন করা। ইন্ডিয়াতে কয়েকশো অরফেনেজ খুলছে, হাজার হাজার ইয়াতিমকে লালন পালন করছে, মায়ের ভালোবাসা দিয়া বড় করছে। উনার কর্মের স্বীকৃতি স্বরূপ উনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। ওই নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় দিয়ে দিছে। ইয়াতিম লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, তার হাতের নিচ দিয়া যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অনেকগুলো নেক লিখতে থাকবে। শাওরাতুন এক বছর, হাসানাত বহু বছর, লিকুল্লি শাওরাতিন হাসানাত। আপনার হাতের তল দিয়ে চুল যাবে একটা, নেক হবে অনেক, অগণিত।
যদি ইয়াতিমের মাথায় শুধু হাত বুলাইলে এত সওয়াব, ইয়াতিম লালন পালন করলে কত সওয়াব হবে। ইয়াতিম লালন পালনকারীর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের অঙ্ক বলেন নাই, বরং তিনি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমে কাহাতাইনি ফিল জান্নাহ। যে ইয়াতিম লালন পালন করবে, আমি নবী মুহাম্মদ এবং সে পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিম পালন করলে রাসূলের পাশে জান্নাত পাওয়া যায়। ইয়াতিম শব্দটা এক বচন, বহু বচন হলো আইতাম, বহু বচন হলো ইয়াতামা। আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। একজন ইয়াতিম লালন পালন করলে নবীর পাশের জান্নাত পাওয়া যায়। মাদার তেরেসা শত শত ইয়াতিম লালন পালন করেছে, তাই মাদার তেরেসাও জান্নাত পাইয়া গেছে, ঠিক না? পাইছে তো, এত বালা কাম করলো, জান্নাত কই? ও প্রিয় ভাইরা, সবার নেক আমল কবুল হবে না। এই জন্য মাছ ধরে ডুলায় রাখার আগে জুলা ছিদ্র আছে কিনা, তলা আছে কিনা দেখে নেয়া দরকার আছে কিনা। না হয় ওই জেলের মতো সকালবেলা মাথায় হাত দিয়া কান্দন লাগবো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের দিন, সেদিন মানুষ বুঝবে আমল তো কবুল হয় নাই, তখন তারা কি বলবে? পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, সেদিন তারা বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় আর একবারের জন্য পাঠাও, আমরা আবার ভালো মোমেন হয়ে ফিরে আসতে চাই। কারণ যাদের ঈমান থাকে না, আমল নামায় কোনো সওয়াব যোগ হয় না। আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আমরা ভালো হয়ে যাব। যেই যেই কারণে আমল কবুল হয় না, সে কারণগুলো আমাদের জীবনে আর সাইড দেব না, জায়গা দেব না। ফাইন উদনা ফাইন্না যালিমুন। অন্য আয়াতে আল্লাহ বলেন, তারা বলবে দুনিয়ায় পাঠায়া দাও রব, এই অপকর্মগুলো যদি আমরা আবার করি, আমরা জালেম, তখন তুমি যেখানে মনে চায় সেখানে পাঠাইও, যা মনে চায় শাস্তি দিও। এখন একটা দরখাস্ত, আমাদেরকে একবারের জন্য হলেও দুনিয়ায় পাঠাও, আমরা ভালো হতে চাই। আপনারা একটু জবাব দেন তো, দুনিয়ায় পাঠানোর কোনো সম্ভাবনা আছে নাকি? আর কিন্তু আসতে পারবেন না, একবারই আসছেন, চলে যাবেন, আর আপনাকে এখানে পাঠানো হবে না। আমরা জন্মান্তবাদে বিশ্বাসী নই, যদিও কিছু কিছু হিন্দু বিশ্বাস করে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটের তীরে এ বাংলায়, নাউজুবিল্লাহ পড়েন। বলতেছে হিন্দুরা এরকম বিশ্বাস করে। দেখবেন যে হিন্দুরা যখন কথা বলে, তখন একজন আরেকজনকে মাঝে মাঝে এরকম বলে, তুমি এত ভালো, মনে হয় আগের জন্মে আমার মা ছিলা, আগের জন্মে আমার ভাই ছিলা, আগের জন্মে আমার এই ছিলা। তাহলে তারা বুঝাচ্ছে তুমি ভালো কাজ করলে আবার জন্ম হবে, যদি ভালো কাজ করো। তাহলে কবি জীবনানন্দ দাশ বলেছে, আমলের আলোকে কাজের আলোকে আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে, হয়তো দাঁড় কাক হয়ে, না হয় সিল হয়ে, না হয় কুত্তা হইয়া। উনার কবিতা, উনার ধর্ম বিশ্বাস তিনি প্রকাশ করেছে, আবার আসিব ফিরে। মানে এই বাংলাদেশে আমি জন্মেছি, আমার মৃত্যুর পর আরেকবার আমি আসব, তবে সেটা কিভাবে আসব আমার কর্মের উপর নির্ভর করবে। যদি আমি ভালো কাজ করি তাহলে আমি ভালো রূপে আসব, খারাপ কাজ করলে খারাপ রূপে আসব। এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস। আমাদের বিশ্বাস হলো মৃত্যুর পরে ফিরে আসার সুযোগ আর নাই। তাহলে আমাদের যাওয়া হবে কয়বার? কথা বলুন, যাওয়া হবে কয়বার? ওই লোকগুলো সেদিন বলবে, আল্লাহ আমার আরেকবার পাঠাও। আল্লাহ তখন বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তারে ধর, জাহান্নামের বেড়ি পড়ায়া, হ্যান্ডকাপ পড়ায়া, গলায় শিকল লাগায়া, পায়ে শিকল লাগায়া, সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের মাঝখানে ফেলে দে।
আমি নবী পাঠাইছি, নবীর পরে আমি সাহাবী রেখেছি, তাবি রেখেছি, তবে তাবি রেখেছি, মুফাসসির রেখেছি, মুহাদ্দিস রেখেছি, বক্তা রেখেছি, ফকিহ রেখেছি, কথা বলার মতো খতিব রেখেছি, আলেম রেখেছি। তারা বুঝাইছে, তারা বলেছে, কোরআন ছিল, হাদিস ছিল। ও বেটা পড়ে নাই, জানে নাই, 50, 60, 80 বছর হায়াত দিছি, আর এখন বলে কিনা আরেকবার পাঠাও। এসব চলবে না, জাহান্নামের মাঝখানে ফেলে দে। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আর যদি আজকে আমার ওয়াজ শোনার পরে আপনি বোঝেন যে আমি মামলার তো আমি আসামি, আমি তো ভুলের মাঝে আছি, আজকে যদি আপনি আল্লাহকে বলেন রব্বানা যালামনা, আজকে তাওবা কবুল হওয়ার সুযোগ আছে কিনা? এখনো ভালো হওয়ার সুযোগ আছে কিনা? আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকার সম্ভাবনা আছে কিনা? আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। দুনিয়ার সকল এলেম কি আমাদের সবার আছে? জ্ঞানীর চেয়ে বড় জ্ঞানী আছে কিনা? এজন্য অহংকার করবেন না, ভাববেন না আপনি সব জানেন। আমি ভাববো না আমি সব জানি, বরং আমি যতটুকু জানি আমি মানতে থাকবো। যখন নতুন কিছু জানবো, কোরআন হাদিস থেকে কেউ বলবে, আমি সেটা গ্রহণ করতে রাজি থাকবো, ঠিক কিনা? বিশ্বজোড়া পাঠশালা আমার, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র।